নমস্কার, আমি সুলগ্না। আর আজকে আমি আবার একটি ট্যারো কার্ড রিডিং নিয়ে চলে এসেছি এবং আজকে আমার রিডিংটা হবে জব বা কেরিয়ার বা কোনো কাজের ব্যাপার নিয়ে, ঠিক আছে? যে যার দ্বারা আপনি ফিনান্সিয়াল গ্রোথ পেতে পারেন কিনা, বা আপনি যদি চাকরি অলরেডি করছেন বা কোনো জব করছেন বা কোনো বিজনেস করছেন সেটা কেমন যাবে, অথবা রাইট নাও আপনি কিছু করছেন না, আপনি কিছু করার কথা ভাবছেন, সেটা জব হতে পারে, বিজনেস হতে পারে, যে কোনো স্টার্ট আপ হতে পারে। তো আমার রিডিংটা সেইটার সঙ্গে কানেক্টেড থাকবে। ওকে, সো লেটস সি কি আসে রিডিং এ। ওকে, আর এটা একটা টাইমলেস রিডিং, তাই আপনি যেদিনই দেখবেন সেদিনই এটার সঙ্গে নিজের কানেকশন আপনি পেতে পারেন। এবং অবশ্যই আমি বলবো, যদি রেজোনেট করে 30 to 40%, যদি রেজোনেট করে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাতে আপনার সাথে আমার এনার্জি এক্সচেঞ্জ হবে এবং আপনি এই রিডিংটাকে ক্লেম করবেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে শুরু করি। ওকে, তো আমার কাছে 4টি কার্ড এসছে, আমি 4টি কার্ড এখানে পিক করেছি। আচ্ছা, ফার্স্ট এসছে দ্য হ্যাংড ম্যান, সেকেন্ড এসছে 7 অফ কাপস, থার্ড এসছে জাজমেন্ট এবং ফোর্থ এসছে পেজ অফ ওয়ান্ডস এর কার্ড। ঠিক আছে, এই 4টি কার্ড এসছে। এবার আমি রিডিং এ চলে যাই। আচ্ছা, রিডিং অনুযায়ী প্রথমত আপনাদের মধ্যে কেউ কেউ খুব স্টাক পজিশনে রয়েছেন, আটকে আছেন, কি করব কি না করব পারছি না, অথবা কোনো চাকরি অলরেডি ছেড়েছেন, নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, এরকম একটা মিডিল পজিশনে এসছেন, অথবা আপনি যেই জব অলরেডি করেন তাতে আপনি একটুও হ্যাপি না, আপনি নতুন কোনো জব বা বিজনেস বা ক্যারিয়ারের জন্য আপনি কন্টিনিউয়াসলি ভাবছেন। আপনি না একটু কি বলবো, মাঝখানের পজিশনে ডিলেমা রয়েছে আপনার মনে, কি করব কি না করব, মোট কথা আপনি সন্তুষ্ট নন এই মুহূর্তে। কোনো আপনাদের মধ্যে কেউ কেউ, অবশ্যই বলবো যেহেতু অনেকেই দেখছেন, তাই কেউ কেউ আপনাদের মধ্যে কেউ রাইট নাও আপনার জব নিয়ে হ্যাপি না। সেকেন্ডলি আমি বলবো, আপনার সামনে অপশন রয়েছে কিন্তু ইলিউশনের মতো কাজ করছে, আপনি নিজেও বুঝতে পারছেন না আমি কোনটা নেব বা কোনটা করব। এই মুহূর্তে কেউ ভাবছেন জব ছেড়ে দিয়ে বিজনেস করব, কিন্তু বিজনেসের মধ্যেও আমি ওটাতে গ্রোথ করতে পারবো কিনা, রাইট নাও আমার কি অতটুকু পুঁজি ঠিক মতো আছে কিনা, আমি যদি চাকরি ছাড়ি আমার তো একটা স্টেবল ইনকাম, সেই হঠাৎ করে সেই স্টেবল ইনকাম ছেড়ে আমি হঠাৎ করে কোনো রিস্ক নেব কিনা, এই ধরনের চিন্তা ভাবনা আপনার মাথায় ঘুরছে। অপশনস রয়েছে আপনার, এরকম নয় যে অপশন নেই। থার্ডলি বলবো, জাজমেন্টের কার্ড যখন এসছে তখন ঠান্ডা মাথায় জাজ করুন, ব্যাপারটা নিয়ে ভাবুন, আশা করি সঠিক ফল পাবেন। দ্বিতীয়ত, আপনাদের মধ্যে কেউ কর্মফল পাওয়ারও সম্ভাবনা রয়েছে। কর্মফল বলতে চাইছি হয়তো কিছু ভুল হয়ে গেছে, সেটার জন্য যেরকম কর্মফল পেতে পারেন, অথবা আপনি অলরেডি কিছু কাজ করে রেখেছেন এবং অলরেডি আপনি হতে পারে কিছু কাজ অলরেডি আপনার করা আছে, সেটা আপনি এতদিন অবধি সেরকম হয়তো প্রচার হচ্ছিল না, এটা এখন আপনি ফল পাবেন, আপনার প্রচার হবে। আপনি ক্লায়েন্ট যদি হয়, যে আপনার যদি সেরকম কিছু থাকে, হতে পারে মেকআপ আর্টিস্ট, হতে পারে বিউটিশিয়ান, হতে পারে আপনি শাড়ির ব্যবসা করেন, হতে পারে আপনি আর্টিস্ট, আঁকাঝোঁকা করেন, হ্যাঁ অনেক রকম হতে পারে, ঠিক আছে? তো আপনার যদি এরকম হয় যে এতদিন অবধি আপনি কোনো রকম তার প্রচার পাচ্ছিলেন না, সঠিকভাবে কেক বানাতে পারেন, কারণ এখন অনেকেই এই বিজনেসটা করেন, তো সেটা যদি না পান, আপনার খুব শীঘ্রই সেটার থেকে আপনার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পেজ অফ ওয়ান্স, ভীষণ 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 ভালো কার্ড। আপনি ভীষণ এনথুজিয়াস্টিক, এরম নয় যে 3 বার হেরে গেছি বলে 4 বারের বার উঠে দাঁড়াবো না, এটা আপনার সম্ভাবনা রয়েছে। এবং আপনার চিন্তা ভাবনা, ডিটারমাইন্ড যেটাকে বলে, আপনি খুব ডিটারমাইন্ড বলে না যে মাউন্টেনের মতো স্টেবিলিটি, হ্যাঁ, রয়েছে আপনার মধ্যে। এবং ফোকাসড, আপনি ফোকাসড, এরম নয় যে কি বলবো, যে কি করছি কি না করছি ভেবে পাওয়া যাচ্ছে না, এরম নয়। আপনি ফোকাসড হতে পারেন। আপনাদের মধ্যে কেউ কেউ, বারবার আমি বলছি কেউ কেউ, সবাই তো একরকম হতে পারবে না, কেউ কেউ ফোকাসড এবং কেউ কেউ, কাউকে কাউকে বলা হচ্ছে ফোকাসড হন, ঠিক আছে। এবং যদি প্রয়োজন পড়ে, যেই লাইনে আপনি যেতে চান, আপনি যেই ব্যবসা করতে চান, সেই লাইনে যারা অলরেডি অভিজ্ঞ তাদের থেকে আপনি গাইডেন্স নিয়ে ব্যাপারটা করুন, ঠিক আছে। তাহলে আপনার অনেক 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 হেল্প হবে। তো এইটুকুই আমি আপনার জব নিয়ে দেখতে পাচ্ছি। ওভারঅল আমি একটা কার্ড বের করি। ওকে, ভীষণ ভালো কার্ড এসছে, দ্য চ্যারিয়ট। ওভারঅল কার্ডটা যেটা এসছে সেটার দ্বারা এমনও হতে পারে বিজনেস হোক, জব হোক, যার জন্যই আপনাকে ওভারসিজ যেতে হতে পারে। আপনি শুধু নট অনলি ওভারসিজ, আপনি আপনার জায়গা থেকে দূরে যেতে পারেন, অথবা সেকেন্ডলি বলতে পারি আপনাকে বলা হচ্ছে আপনার যেখানে আপনি থাকেন তার থেকে আপনি দূরে যান, তাহলে হয়তো আপনার উন্নতিটা বেশি হতে পারে, ঠিক আছে। আপনাদের মধ্যে কেউ কেউ শিব ভক্ত, ভোলানাথের আপনারা উপাসনা করেন কেউ কেউ, ঠিক আছে। আর ট্রাভেলের জন্য, মানে এখানে আমি আরেকবার বলছি ব্যাপারটা ক্লিয়ার করে, যদি মনে হয় আপনাকে আপনার ক্যারিয়ারে উন্নতি করতে হলে ট্রাভেল করতে হবে, বা যদি এরকম মনে হয় যে আপনার ট্রান্সফারের সম্ভাবনা আছে, আপনার যদি ট্রাভেল করতে হতে পারে, অথবা যদি মনে হয় যে আমি একটা বেটার অপশন নিতে গেলে বা ট্রান্সফার নিতে গেলে আমাকে, প্রমোশন নিতে গেলে আমাকে কোনো জায়গায় ট্রান্সফার হতে হবে, তো কার্ড সাজেস্ট করছে যে আপনি সেই ট্রান্সফারটা নিতে পারেন, আপনার ভালোই হবে, আপনার গ্রোথ হবে, ঠিক আছে। আর অবশ্যই ঠান্ডা মাথায় ভাববেন, যে ডিসিশন নেবেন হুট করে কোনো ডিসিশন নেবেন না। কেতুর কার্ড এসছে, সুতরাং মাথা ঠান্ডা করে, আমরা সবাই জানি কেতুর মাথা নেই, বডি রয়েছে, তাই অনেক সময় ডিসিশন ভুল হয়ে যেতে পারে। তাই মাথা ঠান্ডা করে যেটা ভাববেন সেটাই মানে দেখবেন, করার কথা ভাববেন। মেডিটেশন করতে পারেন, এবং যদি আপনার কোনো দীক্ষা মন্ত্র হয়ে থাকে সেই দীক্ষা মন্ত্র আপনি নিতে পারেন, ঠিক আছে। এতে আপনার লাভ হবে এবং ভালো হবে, ঠিক আছে। তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ এন্ড গুড বাই।